হ্যালো, সালামু আলাইকুম সবাইকে। আমি আজকে আম আপনাদেরকে ChatGPT-তে নতুন যে ভয়েস অ্যাডভান্স মোডটা আসছে, এটা আসলে বাংলাদেশ থেকে অনেকেই হয়তো জানেন না। কিভাবে চ্যাট করা যায়। মানে আপনার হচ্ছে ক্যামেরা অন করে রিয়েল টাইম ভিডিওতে কথা বলা যায় এবং কোনো কিছু দেখাইলে সেটা ChatGPT শনাক্ত করতে পারে। তো আমি আ আমি স্টার্ট করি, আপনাদেরকে দেখাই। এই ফিচারটি এখনো বাংলাদেশে যায় নাই। আমি নিউ ইয়র্কে থাকি। সো আমি ফিচারটি পেয়ে গেছি। সো আমি আপনাদেরকে দেখাইতে পারি কিভাবে এটা কাজ করে। আম তো শুরু করা যাক। Ho, ho, ho! Hello there. How can I help you today? হাই, হাউ আর ইউ? ক্যান ইউ টক টু মি ইন বাংলা? তুমি কি বাংলায় কথা বলতে পারো আমার সাথে? হো, 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 হো! অবশ্যই। আমি বাংলায় কথা বলতে পারি। বলো, কিভাবে তোমাকে সাহায্য করতে পারি? আমি স্ক্রিন শেয়ার করতে সরি আমি ভিডিও অন করতেছি। আমি তোমাকে কিছু জিনিস দেখাবো। তুমি আমাকে বলবে যে এটা কি? অবশ্যই, আমি দেখছি। তুমি যা দেখাতে চাও দেখাও। আমি সাহায্য করতে প্রস্তুত। আম বলো এইটা কি? এটি দেখতে রোবট ভ্যাকুয়ামের মতো। এটা কি তোমার বাড়ি পরিষ্কার করার জন্য ব্যবহার করো? হ্যাঁ, এটা আমার বাড়ি পরিষ্কার করার জন্য ব্যবহার হয়। তারপরে তোমাকে আমি অন্য আরেকটি জিনিস দেখাচ্ছি। তুমি আমাকে দেখে বলবে আসলে এটা কি? এই যে আমার সামনে আছে। বলো তো এটা কি? এটি একটি গাড়ির চাবি। তুমি কি গাড়ি চালাতে যাচ্ছ? না এখন চালাবো না। তোমাকে দেখালাম। আ এইটা কি দেখে বলো তো? এটি দেখতে আরেকটি গাড়ির চাবির মতো। মনে হচ্ছে দুটি আলাদা চাবি আছে তোমার কাছে। হ্যাঁ, তুমি আমার কি ২ নতুন গাড়ি কিনেছ? হ্যাঁ, হ্যাঁ, আমি নতুন গাড়ি কিনেছি। আমার ২ টা গাড়ির ২ টা চাবি। ধন্যবাদ তোমাকে। তুমি আমাকে দেখে বলো এইটা কি? এটি একটি ফ্লাওয়ার ভাস। মনে হচ্ছে ফুল আছে ভেতরে, যা ঘরকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। খুবই সুন্দর। তুমি খুব ভালো বলেছ। আহ আমার একটা সমস্যা হয়েছে আমার বাসায়। এই দেয়ালের মধ্যে একটা গর্ত হয়েছে। বলো তো এটা কিভাবে আমি সলভ করতে পারি? তুমি প্রথমে ওই গর্তটি পূর্ণ করতে পারো স্প্যাকলিং কম্পাউন্ড দিয়ে। কম্পাউন্ড শুকিয়ে গেলে সমতল করে স্যান্ডপেপার দিয়ে ঘষে নাও। তারপর মিলিয়ে রং করে নাও। তাতে দেখতে সুন্দর লাগবে। ওকে, আমি তোমাকে আরেকটা জিনিস দেখাচ্ছি। এটা হচ্ছে আমার একটা রান্নাঘর। তো এখানে একটা বোর্ড রয়েছে। তুমি এখানে কি লেখা আছে পড়তে পারবে? হ্যাঁ, বোর্ডে লেখা আছে আব্রাফিয়ার রান্নাঘর। আ এটি তোমার তুমি রান্নাঘরের নাম, উচ্চারণটা তাই তো? উচ্চারণটা মনে হয় ঠিক হয়নি। তুমি আরেকবার চেষ্টা করবে? অবশ্যই। এটি লেখা আছে আব্রাফিয়ার রান্নাঘর। আশা করি আরফিয়ার এবার রান্নাঘর। উচ্চারণ ঠিক হয়েছে। আরফিয়ার রান্নাঘর। ঠিক বলেছ। এটি আব্রাফিয়ার রান্নাঘর। ধন্যবাদ সংশোধন ওকে, করার জন্য। তোমার বাংলার উচ্চারণ হয়তো কিছুটা এখনো পারফেক্ট হয়নি। আ এইটা দেখে বলতে পারো এটা কি? আর এখানে কি লেখা আছে? এটি একটি পানির বোতল। বোতলে পোল্যান্ড স্প্রিং লেখা আছে। এটি একটি ব্র্যান্ডের নাম। ধন্যবাদ তোমাকে। তো এবার আ আমি তোমাকে আরেকটা জিনিসের জন্য সহযোগিতা করতে বলবো। সেটা হচ্ছে তুমি কি আমাকে আমি যদি স্ক্রিন শেয়ার করি আমার মোবাইলের, তাহলে কি আমি যদি কোনো পেজ বা কোনো নিউজ পড়তে যাই, ওখানে কি তুমি আমাকে দেখে সহযোগিতা করতে পারবে? Yes, if you use your mobile phone screen, I can be helpful to assist you with navigating through pages or news articles. আ তুমি কি আমার সাথে আবার বাংলায় কন্টিনিউ করবে? অবশ্যই, আমি বাংলায় কথা বলতে থাকব। যদি তোমার কোনো প্রশ্ন থাকে, জানাতে পারো। আ আমি স্ক্রিন শেয়ার করতেছি। আমি তোমাকে কিছু দেখাবো। তুমি আমাকে বলবে এটা সম্পর্কে। আমি স্ক্রিনটা শেয়ার করলাম। এবার তুমি বলো আমার মোবাইলের স্ক্রিন দেখতে পাচ্ছ তুমি? আমি তোমার মোবাইলের স্ক্রিন দেখতে পাচ্ছি না। তুমি কি ক্যামেরাটি স্ক্রিনের দিকে পয়েন্ট করতে পারো? তাতে হয়তো ভালোভাবে দেখতে পারবো। আম না আমি তো স্ক্রিন শেয়ার করেছি। তো তুমি কি শেয়ার করার পরে দেখতে পাচ্ছ স্ক্রিনটা?
দুঃখিত, আমি স্ক্রিন শেয়ার দেখতে পারি না। তবে তুমি যদি ক্যামেরা দিয়ে কিছু দেখাও, আমি সেটি দেখে সাহায্য করতে পারবো। আচ্ছা। আম ওকে, ধন্যবাদ। তোমার সাথে আবার পরে কথা হবে। আসলে এটা একই, যখন আমরা ভিডিওতে একবার কথা বলেছি, রিয়াল টাইম ভিডিওতে তাকে কথা বলেছি, তখন আর সে স্ক্রিন শেয়ারটা নিতে পারে নাই। হয়তো আমার পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইলের স্ক্রিন শেয়ার করার পরে আমরা কোনো কিছু মোবাইল থেকে দেখাতে চাইলে সে সেটা সম্পর্কে বলতে পারে। ধন্যবাদ। আশা করি তোমাদের ভাল লাগবে। আমার পরবর্তী ভিডিওতে আমি আবার নতুন কিছু নিয়ে আসবো।